আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার ভাই ও বোনেরা, ইদানিংকাল আমরা আলেমদের বিষয়ে ভুল ত্রুটিগুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেই ধরনের কাদা ছড়াছড়ি এবং অশালীন ভাষায় ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ধরনের পোস্ট আমরা দেখতে পাই, সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তবে বড়দের মধ্যেও শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। এরপরে যারা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, আলেম ওলামা তোলাবা আছেন, সকলের মধ্যেই সেই মার্জিত ভাষাগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। আমরা সবসময় নিজেরা অন্যদের ভুল ধরার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। আমরা কখনো নিজেদের ভুলগুলি সংশোধন করার চিন্তা এবং চেষ্টাও করি না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করি, কিংবা চরমনাই পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করেছি। আমি তার একজন নগণ্য মুরিদ হিসাবে যেই কথাগুলি বলবো, সে কথাগুলি হচ্ছে যে, চরমনাইয়ের পীর সাহেবের প্রতি যদি ভক্তি এবং শ্রদ্ধা না থাকে, মামুনুল হক সাহেবের প্রতি যদি মানুষের ভক্তি এবং শ্রদ্ধা না থাকে, এরকম বাংলাদেশের যে শত শত হাজারো আলেমদের প্রতি যদি ভক্তি এবং শ্রদ্ধা না থাকে, এদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াবে, একদিন মসজিদের ইমামদের পিছনে মানুষ নামাজ পড়তে যাবে, কিন্তু আস্থার সাথে যাবে না। মানুষের অনাস্থার জায়গা তৈরি হয়ে যাবে আলেম ওলামাদের প্রতি। কারণ এই আলেম সেই আলেমের বিরুদ্ধে, সেই আলেম এই আলেমের বিরুদ্ধে। মানুষ কার কথা গ্রহণ করবে? বাতিলরা উৎপেতে রয়েছে, সুযোগ বুঝেই ছো মেরে নিয়ে যাবে এ সমস্ত মানুষদেরকে। যেমন আপনারা জানেন, খ্রিস্টান মিশনারিরা কিন্তু বিভিন্ন সময়, নাস্তিকরা বিভিন্ন সময় ছো মেরে নিয়ে যায়। নাস্তিকদের ফাঁদে কিন্তু এখন পর্যন্ত অনেক অসংখ্য আলেমরাও পর্যন্ত পড়েছে, সাধারণ মানুষ তো দূরের কথা। তো যাই হোক, মূল বিষয়টা নিয়ে যেটা কথা বলতে চাই, আলেমরা আলেমদের ভুল সংশোধন করবে যদি ভুল হয়ে থাকে। সাধারণ মানুষের জ্ঞান দিয়ে কখনো আলেমের ভুল সংশোধন করা যায় না। আলেম যেই ব্যক্তি, সেই ব্যক্তি আরেকজন আলেমের ভুল ধরবে এবং সংশোধন করবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আলেমদের ভুল ধরে সাধারণ মানুষে, আলেমদের ভুলের সমালোচনা করে সাধারণ মানুষ। এটা আর বাড়তে দিয়েন না। আপনি যেই যেই মাসলাকের আছেন, আপনি যেই যেই স্থানের আছেন, আপনি যেই যেই জায়গায় আছেন, আপনার জায়গায় আপনি দিনের খেদমত করতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আপনি অন্য মাসলাক নিয়ে শালীন এবং ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় কথা বলেন। তা না হলে আপনারই ক্ষতি হবে দিন শেষে। দেখেন, আপনার দ্বারা যে কাজগুলি হয় নাই, আপনার আমার দ্বারা যে কাজগুলি করা সম্ভব হয় না, সেই কাজগুলি কিন্তু আলহামদুলিল্লাহ চরমনাই পীর সাহেবের মাধ্যমে, তাদের এই পরিবারের মাধ্যমে, পীরের পরিবারের মাধ্যমে, যারা পীরতন্ত্র বিশ্বাস করেন না, যারা পীরতন্ত্রকে একটা মানে জায়গা নিয়ে গেছেন। পীর তো হওয়ার একটা ফ্যাসিলিটি আছে, সাধনা করতে হয়। পীর কিন্তু সাধনা ছাড়া হওয়া যায় না। যারা হয়তো বাকি, একটা কথা আছে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা। পীর হওয়া কিন্তু এটা আপনি আমার কাছে সাধারণ ব্যাপার, কিন্তু না, আপনার আমার কাছে যদিও সাধারণ ব্যাপার হয়, কিন্তু আসলে এটা সাধারণ ব্যাপার না। পীর হতে হলে অবশ্যই এলেম এবং সাধনার প্রয়োজন আছে। এগুলো ছাড়া কখনো পীর হতে পারে না। আর সাধারণ চোখে যা দেখা যায়, এলেম এবং আমলের সমন্বয় হলে তা দেখা যায় না, তার থেকে আরো ঊর্ধ্বে দেখা যায়, আরো অনেক দূরে দেখা যায়। আপনার হয়তো এলেম আছে, কিন্তু আমলের সমন্বয় নাই, যার ফলে আপনি অন্য একজন ব্যক্তি, অন্য একজন আলেমের সমালোচনা করেন। কিন্তু যদি আপনার এলেম এবং আমলের সমন্বয় থাকতো, আপনি যদি আপনার এলেম অনুযায়ী সাধনা করতেন, তাহলে মানুষের ভুল তো আপনি ধরতেনই না, নিজের ভুল শুধরাতে শুধরাতে আপনার জীবন শেষ হয়ে যেত। যাই হোক, ইদানিংকাল মামুনুল হক সাহেবের এবং মুফতি ফয়জুল করিম সাহেবের চরমনাইর ভুল কথাবার্তা, এই দুইজন মানুষকে নিয়ে খুব সমালোচনা চলছে অনলাইনে। আপনার আমার কাজ কি এদের সমালোচনা করা? বলেন তো, আপনি আমি কেন উঠে পড়ে লাগেছি তাদের সমালোচনা করার জন্য? বলেন, এই দায়িত্ব আপনাকে এবং আমাকে কে দিয়েছে? দিন শেষে তারা কিন্তু তাদের জায়গায় ঠিক আছে। আপনার আমার সাধারণ কর্মী হিসাবে যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, আপনি আমি সেগুলো করতেছি না। অতএব প্রিয় ভাই, যারা এগুলো সমালোচনা করতেছেন, আপনি আপনার জায়গা থেকে আপনার যে দায়িত্ব আছে আপনি সেটা পালন করেন। আপনি সমালোচনা না করেন। আপনার সমালোচনা যদি অশালীন হয়, সেই সমালোচনা আপনি না করেন। আল্লাহর রাস্তে বলি, এই মুসলমানদেরকে আপনি আর ইমান হারা বানাইয়েন না। আপনার আমার সমালোচনার কারণে আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা না থাকলে মানুষগুলি দিন দিন এমনিতেই আলেমদেরকে অ্যাভয়েড করে চলে সাধারণ মানুষ। এই জন্য কিছু সংখ্যক দায়ী আপনারাও। কেন অ্যাভয়েড করে? কারণ আলেমদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকমের, বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা আছেই, এবং সেই সমালোচনা সর্বপ্রথম আপনারাই করেন, কোনো আমামে করে না। আলেমরা আলেমদেরই সমালোচনা করেন, যার ফলে কিন্তু সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা হারিয়ে ফেলছেন দিনে দিনে। এই জন্য প্রিয় ভাই, অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আজকের এই কথাগুলি বলছি।
আপনার আমার কাছে আলেমদের মর্যাদা অনেক, সেই জায়গাটা সম্মান এবং শ্রদ্ধা ঠিক থাকবে ইনশাআল্লাহ। যদি শালীন ভাষায়, ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় আমরা সমালোচনা করতে পারি তাহলে করব, নচেত কারো সমালোচনা করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।